আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী উর্ফে লাহাবী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী লাহাবী সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। এখন ওয়াহাবি আরেকটা যুক্তি দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করবে, আমি বলে দিচ্ছি শুনেন। তারা বলবে কি নবী আল্লাহকে দেখেছেন, কিন্তু তারা মানে না যে নবী আল্লাহকে দেখেছেন। আমরা মানি তো, আমাদের নবী আল্লাহকে দেখেছেন, আমরা মানি কি মানি না? মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, কি বলছেন? রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি, মাথার চোখে দেখেছি। বুখারীতে হাদিস, মা আয়েশা বলছেন, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী, আর নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, দুটোই সহিহ হাদিস। এখন আপনি বলেন তো, মা আয়েশার কথা বেশি গ্রহণযোগ্য না আমাদের নবীর কথা বেশি গ্রহণযোগ্য? কার কথা বেশি গ্রহণযোগ্য? আর জোরে বলে। নবীর কথার খেলাফ যদি কোনো সাহাবীর কথা হয় সেটা আমরা মানতে পারি, জোরে বলে। তাই ইমাম নববী বলছেন মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি অনেক ছোট ছিলেন। ইমাম কাজী আয়াজ বলছেন মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি অনেক ছোট ছিলেন। আর নবী যখন বলে দিয়েছেন সহিহ হাদিস, কি বলেছেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। ইমাম নববী বলছেন মাথার চোখে দেখেছেন। তাহলে নবীর কথার সামনে সারা পৃথিবী যদি বলে নবী আল্লাহকে দেখেনি, পৃথিবীকে তালাক দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা গলায় লাগাতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব মুসনাদে আহমদ থেকে একটা হাদিস উল্লেখ করেছেন যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার রবকে দেখেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার। মুসনাদে আহমদের মধ্যে এমন একটা হাদিস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার রবকে দেখেছি। তাহলে আমাদের রেজভী ব্রেলভী সাহেব যে হাদিসটা উল্লেখ করলেন, এই হাদিসটা কি মুসনাদে আহমদের মধ্যে নেই? যে আরবিটা রয়েছে কিন্তু অনুবাদে খিয়ানত করেছে। চলুন আরবি সহ হাদিস নম্বর সহ আপনাদেরকে আমি অনুবাদ শুনিয়ে দিচ্ছি। হাদিসটা রয়েছে কোথায়? মুসনাদে আহমদের মধ্যে রয়েছে হাদিস নম্বর 12153 নম্বর হাদিস, 9 খণ্ড 197 নম্বর পৃষ্ঠা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইযা রাআইতু রাব্বি, যখন আমি আমার রবকে দেখবো, বলছে যখন আমি আমার রবকে দেখব, ওয়াকাআতু, তখন আমি, আও খরারতু সাজিদান লিরাব্বি, যখন আমি আমার রবকে দেখব, আমার রবকে দেখার সাথে সাথে আমি সেজদায় লুটিয়ে পড়ব। জি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার রবকে দেখব, আর জাহাঙ্গীর রেজভী সাহেব তিনি অনুবাদ কি করছে যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। দেখেন আসমান জমিন মানে অনুবাদের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার রবকে কিয়ামতের মাঠে দেখব, মানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবে। এটা হচ্ছে হাদিস। প্রথম কথা মনে রাখবেন, জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব আরবি গ্রামার সম্পর্কে, আরবি সম্পর্কে একদম মিসকিন। কেন? এখানে ফাইদা রাআইতু, রাআইতু হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজির আগে যদি ইজা আসে তাহলে ইজা, ফেলে মাজির আগে যদি ইজা আসে তাহলে এই ইজা মুজারার অর্থ বহন করে যে ফাইদা রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখব। এর অর্থ এই নয় যে আমি আমার রবকে দেখে নিয়েছি, এর অর্থ কি যে আমি আমার রবকে দেখব। কিন্তু আমাদের রেজভী এই ব্রেলভী সাহেব আরবি উসুল, আরবি গ্রামার সম্পর্কে একদম মিসকিন, একদম আরবি পড়তে পারে না। যাই হোক দর্শক মণ্ডলী, এবার আমরা আলোচনা করব যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যেই ব্যক্তি বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন সেই ব্যক্তি একদম মিথ্যুক। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা গ্রহণ করা যাবে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গ্রহণ করতে হবে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, মাথার চক্ষু দ্বারা দেখেছেন। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 3280 নম্বর হাদিস, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কদ রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। এর দ্বারা উদ্দেশ্য কি?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে মাথার চক্ষু দ্বারা দেখেছেন না অন্তরের চক্ষু দ্বারা দেখেছেন? এ সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছে, যেটা সহিহ মুসলিম প্রথম খণ্ড 158 পৃষ্ঠা হাদিস নম্বর 176 নম্বর হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাআহু বিফুয়াদিহি মাররাতাইনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে দুইবার দেখেছেন। তার মানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন যে কদ রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিসে কোনো কথা বলেননি যে স্বচক্ষে দেখেছেন না অন্তরের চোখে দেখেছেন, কোনো কথাই বলেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের 176 নম্বর হাদিসে তিনি বলছে যে রাআহু বিকলবিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরের চোখে দেখেছেন। তার মানে প্রমাণিত কি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, অন্তরের চোখে দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটাকে গ্রহণ করছেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মনে রাখবেন যে আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কথা বলেছেন ওটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী 6 খণ্ড 160 পৃষ্ঠা হাদিস নম্বর 4855 নম্বর হাদিস। আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, অর্থাৎ যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, তাহলে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, সেই ব্যক্তি মিথ্যাবাদী। তো জাহাঙ্গীর রেজভী সাহেব তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। তো আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে নিয়ে প্রায় 1300 বছর আগেই জাহাঙ্গীর রেজভী ব্রেলভীকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কিভাবে গ্রহণ করবে? কেন মুনাফিকদের তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মানে তারা ক্ষিপ্ত। যেমন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জেনার অপবাদ দিয়েছিল, ঠিক বর্তমান সমাজে কিছু মুনাফিক টাইপের ব্রেলভী রয়েছে যারা আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটাকে গ্রহণ করছেন না। যাই হোক, এখন আমরা দেখব জাহাঙ্গীর রেজভী সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহকে দেখেছি, আর আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, এই জন্য আয়েশার কথাটা গ্রহণ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করেছে, তারপরেও আমরা এখন দেখব যে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। চলুন এই সম্পর্কে একটা হাদিস উল্লেখ করছি, যেটা রয়েছে আত-তাওহীদ লি ইবনে খুজাইমাহ দ্বিতীয় খণ্ড 459 পৃষ্ঠা এবং আল মুস্তাদরাক আলা সহিহাইন 9 খণ্ড 343 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এবং আল হুজ্জাতু ফি বায়ানিল মাহাজ্জাহ দ্বিতীয় খণ্ড 464 পৃষ্ঠা হাদিস নম্বর 453 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। আর সুন্নাতুল ইবনে আবি আসিম গ্রন্থে রয়েছে প্রথম খণ্ড 171 পৃষ্ঠা হাদিস নম্বর 391 নম্বর হাদিসে রয়েছে। এছাড়াও আরও অনেক গ্রন্থে এই হাদিসটি রয়েছে। যে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল বলবে, দাজ্জাল কয়েকটি কথা বলবে যে আনা নবিয়ুন, সর্বপ্রথম বলবে আমি হচ্ছি নবী, ওয়ালা নবী আবাদি, আমার পরে কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী আসবে না। ক্বালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা, তারপরে দাজ্জাল ফায়াকুলু বলবে, দ্বিতীয় নম্বরে দাজ্জাল বলবে যে আনা রব্বুকুম, আমি হচ্ছি তোমাদের রব। দাজ্জাল বলবে আমি হচ্ছি তোমাদের রব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুয়া আ'ওয়ার, কিন্তু দাজ্জাল হবে অন্ধ, কিন্তু দাজ্জাল হবে অন্ধ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাব্বুকুম লাইসা বিআ'ওয়ারা, কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের রব কিন্তু অন্ধ নয়, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্ধ নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, অর্থাৎ মৃত্যুর পূর্বে তোমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না। এক কথায় মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, অর্থাৎ দুনিয়াতে থাকতে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না, স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসও রয়েছে, যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম প্রথম খণ্ড 161 পৃষ্ঠা হাদিস নম্বর 178 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি হাল রাআইতা রাব্বাকা, আপনি কি আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন? ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নূর,
তো আমি তাকে কিভাবে দেখতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নূর, তা আমি কি রূপে দেখব? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে দেখব? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি। কিন্তু এই জাহাঙ্গীর রেজভি ব্রেলভি সাহেব তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।